আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র জুমার দিনে কিংবা রাতে এই শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করবেন। আল্লাহ রব্বুল আলামিন ইনশাল্লাহ গায়েব থেকে হলেও আপনাকে গায়েবী ধন সম্পদ দান করবেন। সবাই আমার সাথে সাথে দোয়াগুলো পড়বেন এবং অবশ্যই শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা অবশ্যই এর সওয়াব আপনাকে দান করবেন, এর প্রতিদান আপনাকে দান করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি অন্তত একবার হলেও করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। জুমাবার মুসলিম উম্মাহর সাপ্তাহিক উৎসব ও ইবাদতের দিন। জুমার এই দিনটিকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়। সাধারণ অর্থে জুমাবারকে জুমার দিন বলা হয়। জুমা আরবি শব্দ, আবার জুমাবারকে বা শুক্রবারকে ইয়াউমুল জুমাও বলা হয়। জুমআ বা জুমা বাংলায় এর শাব্দিক অর্থই হলো একত্রিত হওয়া, সম্মিলিত হওয়া, কাতারবদ্ধ হওয়া ইত্যাদি। পরিভাষায় জুমা বলে প্রতি শুক্রবার দিনে প্রাপ্তবয়স্ক মুসলমানেরা একটি নির্দিষ্ট সময়ে মসজিদে একত্রিত হয়ে জামাতের সঙ্গে যে নামাজ ফরজ রূপে আদায় করে সেই নামাজকেই মূলত জুমার নামাজ বলে, আর সেই দিনকেই মূলত জুমার দিন বলা হয়। জুমার দিন মুসলিম উম্মাহর ইবাদত বন্দেগীর নির্ধারিত একটি দিন। দিনটিকে সদরে গ্রহণ করেছেন মুমিন মুসলমান, আর এ দিনের ফজিলত অনেক বেশি। জুমার দিনের ফজিলতগুলো হাদিসের একাধিক বর্ণনায় উঠে এসেছে। বিশেষ কারণে দিনটি মর্যাদারও দাবি রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ওঠা দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। অন্য বর্ণনায় এসেছে এই দিনটিতেই আবার কিয়ামতও অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। পবিত্র জুমার দিনের অন্যান্য আমলের সাথে গুনাহ মাফের দিনও বলা হয় থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোসল করে জুমার নামাজে এলো, এরপর সাধ্যমতো সুন্নত নামাজ আদায় করলো, এরপর ইমামের খুতবা শেষ পর্যন্ত চুপ থাকলো, শোনা পর্যন্ত চুপ থাকলো, এরপরে ইমামের সঙ্গে সে জুমার নামাজ আদায় করলো, এতে তার 2 জুমার মধ্যবর্তী দিনসমূহ এবং তার সঙ্গে আরও 3 দিন, মোট 7 দিন আর 3 দিন 10 দিনের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে, আর যে ব্যক্তি অহেতুক কঙ্কর স্পর্শ করলো সে অনর্থক, বাতিল, ঘৃণিত ও প্রত্যাখ্যানযোগ্য কাজ করলো। সহিহ মুসলিম শরীফের একটি সহিহ হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার নামাজ আদায়ের জন্য উত্তম রূপে ওযু করে মসজিদে উপস্থিত হয়, এরপর চুপ করে মনোযোগ দিয়ে খুতবাহ শোনে, তার ওই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত এবং অতিরিক্ত আরও 3 দিনের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। আর সে কোনো ব্যক্তি যদি পাথরকুচি অপসারণ করে বা নাড়াচাড়া করলো বা অনর্থক কোনো কাজ করলো, তাহলে আল্লাহ তাআলার সেই সওয়াবই পাবে বা অনর্থক কোনো কাজেরই সওয়াব পাবে। এটি আবু দাউদের একটি হাদিস। তাই আমরা পবিত্র জুমার দিনে অন্তত 10 দিনের গুনাহ মাফের যে সওয়াবটা পাবো, তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, পবিত্র জুমার দিনে আগে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন। সাধ্যমতো সুন্নত নামাজ আদায় করে ইমামের যতটুকু কাছে যাওয়া যায় কাছাকাছি বসার চেষ্টা করবেন এবং অবশ্যই কোনো মুসল্লিকে কষ্ট দিয়ে ঘাট এগিয়ে উপর দিয়ে না যাওয়ার চেষ্টা করবেন। আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই সহজ আমলটি করার চেষ্টা করবেন। এছাড়াও হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সুন্দর করে গোসল করবে, এরপর তেল ব্যবহার করবে অথবা সুগন্ধি ব্যবহার করবে, তারপরে মসজিদে গমন করবে এবং 2 মুসল্লির মাঝে জোর করে জায়গা নেবে না, সে নামাজ আদায় করবে এবং ইমাম যখন খুতবা দিবেন তখন চুপ করে মনোযোগ সহকারে তার খুতবা শুনবে, তাহলে 2 জুমার মধ্যবর্তী সময়ে তার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ যেটি আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে কোনো মুসল্লিকে কষ্ট দেওয়া যাবে না। অসংখ্য দিনী ভাইরা আছেন মসজিদে, দেখবেন পরে গিয়ে সামনের কাতারে যাওয়ার জন্য সমস্ত মুসল্লিদেরকে ঘাড়ে হাত দিয়ে
সামনের দিকে কষ্ট দিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং মুসল্লিদের সামনে বসে মুসল্লিকে কষ্ট দেওয়ার চেষ্টা করেন, ইমামকে দেখা বা ইমামের সামনে কিছু দেখাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে থাকেন। এক কথায় আপনি যখনই মসজিদে ঢুকবেন, যেখানে জায়গা খালি পাবেন, যতটুক সামনে লাইনের জায়গা খালি পাবেন সেখানেই চুপচাপ বসে থাকার চেষ্টা করবেন। কোনো প্রকার কোনো কিছু নিয়ে হাতে নাড়াচাড়া করা কিংবা অমনোযোগী করা বা অনর্থক কোনো কাজ করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন 10 দিনের গুনাহ আপনার মাফ করে দেবেন। এবং পবিত্র জুমার দিনের ফজিলতগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো এই দিনে এমন একটি সময় আছে যখন কোনো দোয়া করলে তা কবুলের আশা করা যায়, অর্থাৎ কবুল হয়েই যায়। সুবহানাল্লাহ। হাদিসের একাধিক বর্ণনায় সেই সময়টির কথা বলা হয়েছে দিনী ভাই বোনেরা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনের যেই মুহূর্তে দোয়া কবুল হওয়ার আশা করা যায় তা আসরের পর থেকে সূর্যাস্তের মধ্যে তালাশ করো বা খোঁজো। তিরমিজি, মুসলিম, মিশকাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটা সময় আছে যে সময় কোনো মুসলিম বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো ভালো বা নেক কোনো কিছু চায় বা প্রার্থনা করে, তাহলে অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন। সহিহ মুসলিম, মুসনাদ আহমদের একটি হাদিস। এবং এই সময়টিতে আমরা চেষ্টা করব যে আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত সময়টিতে তালাশ করার বা এই সময়টিতে বেশি বেশি দোয়া করার। পবিত্র জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করার কথা বলা হয়েছে তিনি ভাই বোনেরা। বেশি বেশি দরুদ পাঠ করা এবং বেশি বেশি জিকির করা হলো মুস্তাহাব। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস রয়েছে, দিবস সমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। ওই দিনই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তিনি ইন্তেকাল করেছেন। আর এই দিনে সিংহায় ফুঁক দেওয়া হবে, আর এই দিনে সমস্ত সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে আমার উপরে অধিক পরিমাণে অর্থাৎ বেশি বেশি করে দরুদ পাঠ করো, কেননা তোমাদের সেই দরুদ আমার সম্মুখে বা আমার সামনে পেশ করা হয়। তাই আমি অনুরোধ করছি আপনাদেরকে অবশ্যই জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠপূর্বক এই ছোট্ট দোয়ার আমলগুলো করলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে মাফ করে দেবেন, আপনার গুনাহ মাফ করে দেবেন, আপনার দোয়া কবুল হয়ে যাবে এবং রিজিকে বরকত আপনার আসবে। তাই জুমার দিনে বিশেষ করে আমরা চেষ্টা করব দিনে কিংবা রাতে যখনই সময় পাবো, আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে অবশ্যই বেশি বেশি দোয়া করার চেষ্টা করব। আমি যে কয়টি দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়াগুলো পড়লে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে অবশ্যই এর প্রতিদান দান করবেন। আপনারা শুনুন এবং আমার সঙ্গে সঙ্গে পড়ুন, ইনশাআল্লাহ আপনারা আমল হয়ে যাবে। দুনিয়া আখিরাতে সর্বাধিক কল্যাণ লাভের দোয়া হিসাবে পরিচিত, অর্থাৎ এই দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হিসাবে পরিচিত যে দোয়াটি আমরা সকলেই জানি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি এমন একটি দোয়া, অত্যন্ত পাওয়ারফুল, গুরুত্বপূর্ণ একটি দোয়া। অর্থাৎ আপনি দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য এই দোয়াটি করতে পারেন। এই দোয়াটিতে আমরা বলছি যে, হে আমার প্রভু, আমাকে দুনিয়াতে সুখ দান করো, আখিরাতেও সুখ দান করো এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। একটি দোয়ার মধ্যে আপনারা বুঝতেই পারছেন দুনিয়া আখিরাতের কল্যাণ লাভের কিভাবে এই দোয়াটি পরিচিত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। এভাবে এই দোয়াটি কম করে হলেও 3 বার পাঠ করবেন পবিত্র জুমার দিনে কিংবা রাতে। এবং উত্তম জীবন যাপনের জন্য, রিজিকে বরকত লাভের জন্য এই দোয়াটি বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আশা করছি এই দোয়াটির স্ক্রিনশট নিয়েছেন। এই দোয়াটি এমন একটি দোয়া, এই দোয়াটিতে আমরা আল্লাহ তাআলার কাছে হেদায়েত কামনা করছি, আল্লাহ তাআলার কাছে আমাদের নৈতিক সতীত্ব বা নৈতিক পবিত্রতা কামনা করছি এবং আমাদের ধন সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করছি। এটি সহিহ মুসলিম শরীফে রয়েছে দোয়াটি। যিনি ভাই বোনেরা, আমি দোয়াটির অর্থই বললাম যে, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা তাকওয়া কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদ, সামর্থ্য বা সচ্ছলতা দিয়ে থাকেন, ঋণ মুক্তি করে থাকেন, অভাব অনটন দূর করে থাকেন এবং আমরা গায়েব থেকে যাতে করে রিজিক পাই, গায়েবী রিজিক পাই, আমাদের কল্পনার বাইরে থেকে রিজিক পাই, তার জন্য অন্তত জুমার দিনে রাতে মিলায় কম করে হলেও আমরা 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়ব। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়,
পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমন থাকে না তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। তাই অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর 10 থেকে 12 নম্বর আয়াতে তাই বলা হয়েছে তিনি ভাই বোনেরা। তাই আমরা পবিত্র জুমার দিনে কম করে হলেও 100 বার আস্তাগফিরুল্লাহ 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 অর্থাৎ পবিত্র জুমার দিনে এবং রাত মিলায়, দিনে রাতে মিলায় 24 ঘন্টায় আমরা কম করে হলো ইস্তেগফার অন্তত 100 বার করে পাঠ করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি আমাদের গুনাহের জন্য ক্ষমা চাইব। কারণ ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা মানুষকে গায়েব থেকে, তার ধারণার বাইরে থেকে রিজিক দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থ আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ কল্পনাও করতে পারে না। মুসনাদে হাকিমের একটি হাদিস। তাই আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহই করবেন। তাই রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা করে যেতে হবে, তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করেন, আমিন। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আজ পবিত্র জুমার দিনে ও রাতে বেশি বেশি ইস্তেগফার অবশ্যই পাঠ করুন। আল্লাহ তাআলা গায়েব থেকে হলো আপনাকে সাহায্য করবেন, আপনার চিন্তার বাইরে থেকে হলো আপনাকে সাহায্য করবেন। এবং পবিত্র জুমার দিনে ও রাতে বেশি বেশি করে যে দুটি দোয়া শিখিয়ে দিলাম, ওই দুটি দোয়া বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আমি আবারও দেখায় দিচ্ছি আপনাদের সুবিধার্থে, দুনিয়া ও আখিরাতে কল্যাণের জন্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি কম করে হলো 3 বার পাঠ করবেন পবিত্র জুমার দিনে রাতে মিলায়ে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, উত্তম জীবন যাপনের জন্য, রিজিকে বরকতের জন্য, অভাব অনটন থেকে বাঁচার জন্য হলেও আপনারা, ঋণ মুক্তির জন্য হলো এই দোয়াটি কম করে হলো 3 বার পাঠ করবেন। এবং জুমার দিনে রাতে মিলায় 24 ঘন্টায় মিলায় আপনারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দরুদ পাঠ করবেন পবিত্র জুমার দিনে। যেহেতু দরুদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছানো হয়, অবশ্যই দরুদ বেশি বেশি পাঠ করবেন। আমরা দোয়া করি, আপনারাও নিয়ত করে ফেলুন, অন্তত ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লিখে নিয়ত করে ফেলুন, যাতে করে আল্লাহ তাআলা আপনার নিয়তের ওসিলায় আপনার মনের নেক আশা পূরণ করেন। আপনার এই পবিত্র জুমার দিনের ওসিলায়, আমলের ওসিলায়, নিয়তের ওসিলায় আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে দেন, উত্তম ফলাফল দান করেন এই আমলের। তাই অনুরোধ করছি, কেউ বাদ যাবেন না, সকলে আগে নিয়ত করে ফেলুন। ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের সকলকে শেয়ার করে দিন সদকায়ে জারিয়ার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে। পরবর্তী নতুন আমলের ভিডিও আপনি আপনার মোবাইলেই পেয়ে যাবেন সবার আগে, কারণ আমরাই নতুন ভিডিওগুলো তৈরি করে থাকি। এবং একটি কথা আপনাদেরকে অবশ্যই অনুরোধ করে বলবো, যারা আমাদের ভয়েস, বিশেষ করে আমার এই ভয়েসটি ব্যবহার করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা ঠেকে যাবেন। হয়তো দুনিয়াতে আপনাকে কেউ কিছু বলছেন না, কারণ আপনি আমার কাছ থেকে না শুনে আমার ভয়েস ব্যবহার করতেছেন। এটা এক ধরনের অন্যায়, এক ধরনের প্রতারণা, যার কারণে আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহিতা করতেই হবে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে উত্তম জ্ঞান দান করুন, দুনিয়া আখিরাতে চিন্তা করার তৌফিক দান করুন, আমিন। নতুন ভিডিও সবার আগে আমরাই তৈরি করে থাকি। ইনশাআল্লাহ নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য হলেও চ্যানেলটির সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ইনশাআল্লাহ নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।